আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এমন একটা যুগ আসবে আমার উম্মতের উপরে সমস্ত জাতি মিলে একত্রিত হয়ে আমার উম্মতের উপরে ঝাঁপিয়ে পড়বে। সবটা জাতি করবে যেরকম ভাবে ক্ষুধার্তরা ভরা পাত্রে হোক রেখে পড়ে যায় এবং তার খাদ্যগুলোকে ছাপটা করে নিয়ে নেয়, সেরকম আমার উম্মতের উপরে সমস্ত জাতি একত্রিত হয়ে ঝাঁপিয়ে পড়বে। সময়টা এসেছে না আসেনি? সময়টা এসেছে না আসেনি? আরে আমারও খবর নেই, এসেছে। দুনিয়ারও খবর নেই, দিনেরও খবর নেই। কোরআনে পাক বললাম না, আপনার যে মৃত্যু সবকিছু তৈরি হয়ে গেছে সেটাও আমরা জানি। আপনার জানেন, আপনি খবর রাখেন, সে কোন মুহূর্তে রক্তের ফোয়ারা উঠতে পারে, সাবধান হয়ে যাবে। সাহাবায়ে কেরাম কল্পনা করতে পারছেন না, ইয়া রাসূলুল্লাহকে কি করব? তারা তো দেখছে ওদের প্রান্ত, তারা দেখছে বদরের প্রান্ত, তারা দেখছে খন্দকের যুদ্ধ, যে আমাদেরকে আক্রমণ করার জন্য, আমাদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার জন্য আমাদের থেকে 2 গুণ 3 গুণ সৈন্য নিয়ে আসছে, আমরা সেখানে বিজয়ী লাভ করেছি। আর এমন দিন আসবে এই উম্মতে মুহাম্মাদী সবাই মিলে ছাত্রাছাত্রী করবে, এটা কি করে সম্ভব? সাহাবায়ে কেরাম কল্পনা করতে পারছেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিন কি আমরা সংখ্যায় কম হব? সেদিন কি আমরা সংখ্যায় কম হব? তারা ভাবছে মনে হচ্ছে মুসলমান শেষ হয়ে যাবে, কম হয়ে যাবে, সমস্ত পিটিয়ে মেরে দেবে। আমরা কি সেদিন সংখ্যায় কম হব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনতুম হিনাইযিন কাসীর ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল। সেদিন তোমাদের সংখ্যা অনেক হবে, কিন্তু তোমরা নর্দমার খড়কুটো হয়ে যাবে। আমরা নর্দমার খড়কুটো করি? আমরা ইমানদার? বুকে হাত দিয়ে বলুন আপনি ইমানদার? আপনার ঘরে কোরআন জিন্দা আছে, আপনার ঘরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত জিন্দা আছে, আপনি খড়কুটো, আপনি মুসলমান নন। আমরা বলছি আমরা মুসলমান হওয়ার জন্য ধ্বংস হয়ে যাচ্ছি, না 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 না, আমাদের কাছে ঈমান নেই, আমরা ঈমান হারিয়ে গেছি। আমাদের রাজকাছে রাজত্ব গেছে, সবকিছু চলে গেছে, এবারে আমরা ঈমান হারাতে বসেছি। আমরা আমাদের কোরআনকে চিনি না, আমরা আমাদের আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদাকে চিনি না। আমরা খাপ থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে কবর দিয়ে ফেলেছি। অপেক্ষা করুন, অপেক্ষা করুন, রক্তের ফোয়ারা আপনার বইবে। সাহাবায়ে কেরাম বললেন, আনতুম হিনাইযিন কাসীর, তোমরা সেদিন অনেক হবে, অনেক হবে, অনেক হবে। আমরা কম, আমরা পৃথিবীতে কম। আরে বেশি, আরে আমরা পৃথিবীতে সংখ্যায় কম, খবর নেই, বেমালুম ঘুমাচ্ছি আমরা। আমরা ভারতবর্ষের 2য় সংখ্যাগরিষ্ঠ জাতি, আমরা সারা পৃথিবীর 2য় সংখ্যাগরিষ্ঠ জাতি। আমার নবী সবচেয়ে শেষে এসেছে, তারপরেও আমি পৃথিবীর 2য় সংখ্যাগরিষ্ঠ জাতি। আনতুম হিনাইযিন কাসীর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা সংখ্যায় অনেক, কিন্তু তোমরা নর্দমার খড়কুটো। কবি নজরুল বলেছে, ইসলামে তুমি দিয়ে কবর, মুসলিম বলে করো খবর। সেরা মুনাফিক তুমি বেরিয়ে, তোমার মতো মুনাফিক কেউ নেই। তুমি ইসলামকে নিজের ঘরেতে কবর দিয়ে দিয়েছো আর নিজেকে মুসলমান বলে পাগল করছো।
তোমার ঘরে, তোমার সমাজে, তোমার রাজনীতিতে, তোমার অর্থনীতিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত নেই, তোমার মাঝে ইসলাম নাই। ইসলাম তুমি দিয়ে করো, মুসলিম বলে করো, সেরা মুনাফিক তুমি বেরিয়ে, তুমি মুনাফিক তুমি বেরিয়ে। আমি কোরআন পড়ি না, আমি কোরআন পড়ি না। হায় 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 হায়, কেদি মিলাদ পড়ছি, কিসের জন্য পড়ছি? কোরআন শরীফে ভুল আচ্ছা বল, আরে কোরআন শরীফে ভুল আছে না, এটা প্রত্যেক মুসলমান আর চাই হোক এটা অন্তর থেকে বিশ্বাস। আর এটার জন্যই হয়তো আল্লাহ পাকের খাতায় এখনো আমাদের নাম আছে, না হলে আমাদের জানাও আল্লাহর খাতায়, ইমানদারের খাতায় আমাদের নাম থাকার কথা নয়। আমার ঘরে চারটা ছেলে নামাজি, তারা একবার কোরআন পড়ে, তারা ৪৪ করতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে কিনা আপনি একটা ক্লাসে আপনি খোঁজ রাখেন। আপনি সকালবেলা আপনার ছোট ছেলেগুলোকে নিয়ে বসে একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি শিখিয়েছেন। আপনি হতভাগ্য, আপনি হতভাগ্য। ये तो আনার পানার সব ছোট কোথায় জলসা হয়েছে সেখানে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ শিখেছে। আপনার মতো পাপ করছেন হয়ে আপনি একদিন ওই চেষ্টা এবং দায়িত্ব মনে করেন না যে আমার সন্তানকে আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ শিখাতে হবে, এটা অন্তরের হৃদয়ে বোঝ করিয়ে দিতে হবে। তাকে যে নামাজি হয়ে থাকতে হবে সারা জীবন, আমার পাপ হয়ে কাছের হয়ে তার অন্তরে আমাকে এটাকে ঢুকিয়ে দিতে হবে। আমি তার কাছেন তার অন্তরে ঢুকাতে হবে, তাহলে আল্লাহ পাক আমাকে প্রশ্ন করবে কিয়ামতের দিনে। তাকে দ্বীনের শিক্ষা দিয়েছিলেন, তাকে কোরআন শিখিয়েছিলেন, তাকে আল্লাহ বলা শিখিয়েছিলেন। আজ যদি পুরো এরিয়া ইসলামের প্রতি বাধা কারা? নরেন্দ্র মোদী বাধা, আমরা নিজেরাই তো বাধা। ইসলামের প্রতি আমরাই বাধা। আরে এই এরিয়া প্রত্যেকটা আবাল বৃদ্ধা বনিতা সোজা দিবার সাথে সাথে মসজিদে এসে যায়। এই সমাজ চেহারা পাল্টে যাবে, এই সমাজটা বদলে যাবে, এই পৃথিবীটা ছাত্রখানা হয়ে যাবে। সেরকম ভাবে সাহাবায়ে কেরামকে দেখে পৃথিবীর আগ্রহে এগিয়ে এসে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ত, আজ পড়বে। কিন্তু আপনি তো মুসলমান, আপনি তো বেঈমান, আপনি তো মুনাফিক, আপনাকে দেখে কে ইসলাম করবে? আপনি বাধা। যিনি মিলাদ পড়ছে কোরআন ভুল ধরল, আপনি মুসলমানের বাচ্চা, আপনার কোরআনে পাক পড়ার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই, দেখারও প্রয়োজন নেই। আর এই কোরআনকে বুকে চেপে ধরুন, কোরআনকে প্রত্যেক দিন একবার বুকে চোপে ধরুন। এটা আমার আল্লাহর কিতাব, এটা আমার আল্লাহর কিতাব, এটা আমার আল্লাহর কিতাব, এটা আমার আল্লাহর কিতাব। শেষ হয়ে যাবে, নাহলে শেষ হয়ে যাবে। রক্তের ফোয়ারা কেউ বন্ধ করতে পারবে না। কোরআন পাকটা পড়ব, কেরি মিলাদ পড়ছে, ভুল ধরার জন্য পড়ছে আর ভাবছে এটার ভুল ধরে দেওয়া এমন কিছু ব্যাপার নয়। আজ থেকে ১,৫০০ বছর পূর্বে লেখা হয়েছে প্রাচীন যুগে, আমরা বিংশ শতাব্দীতে বিজ্ঞানময় যুগে লোক, তাতে ভুল ধরে দেওয়াটা এমন কিছু ব্যাপার নেই। সেখানে কি আর থাকবে? একটু মরুভূমির গল্প, একটু ছাগলের গল্প, একটা উটের গল্প, দুটো পাহাড় পর্বতের কাহিনী এর মধ্যে থাকবে, রাতে কি থাকতে পারে? অতএব এতে ভুল ধরে দিয়ে এমন কিছু ব্যাপার নেই। এই ভেবে কোরআনে পাক পড়তে আরম্ভ করেছে। পড়ছে আপনি যে পড়ছেন না, আরে সে আল্লাহর দৃষ্টি দিয়ে পড়ছে, আপনি যে পড়েন না, আপনি তো কোরআনে পাকটা খুলেন না। পড়তে পারুন না পারুন, ফজরের পরে একবার
আল্লাহ কালামটা খুলে নিয়ে বসুন, এটা আমার আল্লাহর কিতাব, আপনি জানতে থাকুন, আপনার জীবন বদলে যাবে। সুবহানাল্লাহ। পড়ছে মিলার, পড়ছে পড়ছে, ভুল কোথায়, ভুল কোথায়? পড়ছে তো পড়ছে, তার যেন মনে হচ্ছে আমার চোখের সামনে সারা বিশ্বটা উদ্ভাসিত হয়ে উঠছে কোরআন পড়তে পড়তে। যে মহাবিশ্বের মহান পালন কর্তা আল্লাহ পাক সারা পৃথিবীতে ছড়িয়ে রয়েছে, আমার হৃদয়ে যেন কম্পন সৃষ্টি হচ্ছে। আমি যেন আল্লাহ পাকের পরিচয় আজ হয়ে গেছি। এতদিন বাইবেল পড়েছি, জবুর পড়েছি, ইনজিল পড়েছি, আমি আল্লাহকে চিনতে পারিনি। তার মনে হতে লাগলো আমার চোখের সামনে যেন সারা জীবন উদ্ভাসিত হয়ে উঠছে, সারা পৃথিবী আল্লাহ পাকের লীলা খেলা আমি দেখতে পাচ্ছি। বলছে আমি পড়তে পড়তে একটা আয়াতে গিয়ে থেমে গেলাম, আমি আর এগোতে পারছিলাম না। আমার যেন মনে হতে লাগলো আমার আল্লাহ আমার সঙ্গে কথা বলছে, আমার যেন মনে হতে লাগলো আল্লাহ পাক আমার সঙ্গে কথা বলছে। আপনার সাথে আল্লাহ পাক একবার কথা বলেছে? আপনি তো মুসলমানের ঘরের বাচ্চা, আপনি তো সর্বশ্রেষ্ঠ ধর নিয়ে বসে আছেন। আপনি তো তাজদার মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। তো উম্মতি আপনি, আপনার কখনো কোরআনে পাঠ পড়তে পড়তে মনে হয়েছে আল্লাহ পাক আমার সঙ্গে কথা বলছে? আমি তো পড়ি না। আপনি আনন্দিত বলে আমি তো পড়ি না। হয় মনে হতে লাগলো আল্লাহ পাক আমার সঙ্গে আল্লাহ পাক কথা বলছে আমার সঙ্গে। আপনি পড়ুন, মন দিয়ে পড়ুন, আপনি শুনতে পারবেন আল্লাহ পাকের বাণী। আল্লাহ যেন আপনার সাথে কথা বলছে, সেরকম জ্ঞানী বিলাল বলছে। আমার মনে হতে লাগলো আল্লাহ পাক কথা বলছেন। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন লাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। মানুষ কি চিন্তা করে দেখেন, আমি পড়ছি মনে হচ্ছে আল্লাহ আমার সঙ্গে কথা বলছে। মানুষ কি চিন্তা করে দেখেন, এটা যদি আল্লাহ পাক ছাড়া অপরের পক্ষ থেকে অবতীর্ণ হতো। জ্ঞানী মিলাদ বলছে আমাকে মনে হচ্ছে আল্লাহ যেন আমার জন্য আয়াতটা অবতীর্ণ করেছিল। এই জ্ঞানী মিলাদ তুমি এতটা পড়ে এলে বাস্তব বিরোধী একটা কথাও খুঁজে পেয়েছ। যদি এটা আল্লাহ ছাড়া অন্যের পক্ষ থেকে হতো, বাস্তব বিরোধী অনেক কথা তুমি খুঁজে পেতে। কিন্তু এই জ্ঞানী মিলাদ তুমি এতগুলো পারা পড়ে এসেছো, শেষ পর্যন্ত পড়ে যাবে, বাস্তব বিরোধী একটা কথাও খুঁজে পাবে না। জ্ঞানী মিলাদ তুমি কি সন্দেহের মধ্যে পড়ে রয়েছো, এখনো পর্যন্ত ভুল পাওনি, শেষ পর্যন্ত ভুল পাবে। আমার মনে হলো আমার জন্যই যে আল্লাহ পাক এই আয়াতটা অবতীর্ণ করেছে। আল্লাহ পাক আমাকে যেন বলছে জ্ঞানী মিলাদ এই তুমি ভুল বুঝে। আমি আরো এগিয়ে গেলাম, সূরা আম্বিয়ার একটা আয়াত পড়লাম। আমি আর স্থির থাকতে পারলাম না, আমার হৃদয় আবেগে ভরে গেল। আমি ভাবতে লাগলাম এটা মুহাম্মদের কথা হতে পারে না, এটা আল্লাহ পাকের কালাম ছাড়া, আল্লাহ পাকের বাণী ছাড়া সারা পৃথিবীর কারোর বাণী হতে পারে না। আমি এটা মেনে নিতে বাধ্য হয়ে গেলাম। আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার অন্তরের গভীর থেকে বেরিয়ে এলো। আমি পড়ছিলাম কোরআনে পাকের আয়াত, তারা কি দেখেন আলাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতানাহুমা ওয়া জাআলনা মিনাল মা'i কুল্লা শাইইন হায়। অবিশ্বাসীরা কি চিন্তা করে দেখেন, আসমান জমিন একত্রিত ছিল, আমি অবাক হয়ে গেলাম, আমি বিদীর্ণ করে দিলাম, আমি বলে উঠলাম এটা মুহাম্মদের কথা নয়, এটা মুহাম্মদের কথা নয়।
1,500 বছর পূর্বে সারা পৃথিবীর কোন মানুষ এই থিওরিটা জানত না। এটা 200 বছর হলো আমরা খ্রিস্টানরা আবিষ্কার করেছি। এই পৃথিবীটা একটা ডিম্ব আকারে ছিল, বিস্ফোরণ ঘটে মহাবিশ্বই সৃষ্টি হয়েছে। এটা মুহাম্মদ জানতো না 1,500 বছর আগে। অতএব 1,500 বছর পূর্বে যদি এটা কোরআনে পাকে থাকে আমাকে এটা মেনে নিতেই হবে। এটা মুহাম্মদের কথা নয়, এটা আল্লাহ পাকের কথা। যিনি অতীত জানেন, যিনি বর্তমান জানেন, যিনি ভবিষ্যৎ জানেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ ছাড়া কোনো রাসূল নেই। ওয়াজআলনা মিনাল মা'i কুল্লা শাইইন হাই। আমি প্রত্যেকটা বস্তুকে পানি থেকে সৃষ্টি করেছি। বিজ্ঞান বলছে জলই জীবন। আমি ভুল ধরার জন্য কোরআন পড়তে আরম্ভ করেছিলাম। কোরআন আমার মুখ থেকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সকলেই যেন কোরআনে পাক পড়ি। বুখারী খতম, বুখারী খতম, হাদিস কি বুঝেন আপনারা? বুঝার প্রয়োজন। শুধু সাদা পৃথিবীতে ব্যবসা করে ওগুলো আর কোনো সাহাবায়ে কেরাম ব্যবসায় যেতেন, দ্বীনকে নিয়ে যেতেন, মানুষের অন্তরের দিক ঢুকিয়ে দিতেন ইমান। আপনি নিজেই তো জানেন হাদিস মানে কি, আপনি বুঝেন? এক একটা হাদিস এক একটা সায়েন্স, এক একটা হাদিস এক একটা সায়েন্স, এক একটা বিজ্ঞান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এলেন। পৃথিবীটা কি মনে করছেন এই বর্তমানের পৃথিবী কত ছিল? এর থেকে নিকৃষ্ট নিকৃষ্ট নিকৃষ্ট। ব্যভিচার, ব্যভিচার, চুরি, ডাকাতি, হত্যা কোন পাপই ছিল, কোন পাপ ছিল না। তারা পাপ ভাবত না। ঠান্ডা মাথায় আর রাগের মাথায় একটা মানুষকে হত্যা করা তাদের কাছে দুটো একই ব্যাপার ছিল। বাপ, চাচা, ভাইপো সবাই মিলে একত্রিত বসে মদ পান করছে, মাতলামি করছে। সেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এলেন। কিন্তু যেদিন আমার এবং আপনার নবী এই পৃথিবী থেকে চলে যাচ্ছেন, মদ ছিল, পুরো আরবে মদ ছিল। কি বিজয় দিয়ে যাচ্ছে, পৃথিবী অবাক, ঐতিহাসিক অবাক, সাহিত্যিকরা অবাক। তারা বলছে পৃথিবীর ইতিহাসে সফল নেতা, সাকসেসফুল রাসূল মুহাম্মদের মতো সাকসেসফুল কেউ জন্মগ্রহণ করেন। সেদিন পৃথিবীতে এলো, সেদিনে শিশু কন্যাকে হত্যা করা হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দেহিয়া কালবি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কি ক্ষমা হবে? আমি আমার পরিবারের 70 জন শিশু কন্যাকে কবরে পুঁতে দিয়েছি। তাদের করুণার্তনাদ আমার অন্তরকে আদৌ ব্যথাগ্রস্ত করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনার সঙ্গে সঙ্গে পুরো চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছে, দাড়ি মোবারক ভিজে গেল। আল্লাহ রাসূল সহ্য করতে পারছেন না। ইয়া রাসূলুল্লাহ, আমার ক্ষমা আছে, আমার কি ক্ষমা হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ চুপ থাকলেন। তারপরে বললেন, আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। ইসলাম পূর্বের সমস্ত পাপকে ক্ষমা করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন পৃথিবী থেকে যাচ্ছেন, মদ ছিল না, হত্যা ছিল না। যেদিন এসেছিলেন হত্যায় আর হত্যা। পৃথিবীকে এমন সুন্দর করে গড়ে তুললেন, ওগুলোই তো হাদিস, ওগুলোই তো হাদিস। একটা উন্নত সমাজ গঠন করলেন, ওটার নাম হচ্ছে হাদিস। একটা উন্নত রাজত্ব তৈরি করলেন, ওটাই হলো হাদিস।
উন্নত অর্থ বিজ্ঞান তৈরি করলেন। এটাই হলো হাদিস। সাহাবারা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আর সহ্য করতে পারছি না, আর সহ্য করতে পারছি না, আমাদেরকে উত্তপ্ত আগুনের উপরে শুইয়ে দেওয়া হবে। আমাদের চর্বিগুলো যখন গলে আগুনে পড়ে তখনই আগুনটা নিভে, তার আগে আগুনটা নিভে নেই। ইয়া রাসূলুল্লাহ, আর সহ্য করতে পারছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোসে বসে গেলেন। শুনবেন, মন দিয়ে শুনবেন, নিজের হৃদয়ে পরিবর্তন আনার চেষ্টা করবেন। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জোসে বসে গেলেন, বললেন, ইয়া আমার সাহাবী, এই সামান্যতে বিরক্ত হয়ে গেলে, এই সামান্যতে বিরক্ত হয়ে গেলে। এর পূর্বে কত আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তাদেরকে লোহার চিরুনি দিয়ে তাদের শরীরের গোশতগুলো ছিঁড়ে ফেলা হয়েছে, তারা আহ পর্যন্ত বলেন। আমার সাহাবী এখনই বিরক্ত হয়ে গেলে, কত আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তাদের কিন্তু করাত দিয়ে মাথা থেকে শরীর দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে, তারা আহ পর্যন্ত বলে। আমার সাহাবী, অপেক্ষা করো, অপেক্ষা করো, অপেক্ষা করো, একটু কষ্ট সহ্য করে নাও। দেখবে সানায়ে ইয়ামান থেকে, বুখারীর হাদিস, সানায়ে ইয়ামান থেকে পর্যটনশীল মেয়ে ছেলেরা কাবার দিকে হজ করবে, এক আল্লাহর ভয় ছাড়া। রাস্তায় কারো ভয় থাকবে না, চোরের ভয় থাকবে না, ডাকাতির ভয় থাকবে না, রাজধানীর ভয় থাকবে না, তার সোনা রূপাকে কেড়ে নেওয়ার জন্য কেউ এগিয়ে আসবে না, এক আল্লাহ পাকের ভয় থাকবে। একটু অপেক্ষা করো, দেখতে পাবে পুরো আরবে এমন শান্তি ও নিরাপত্তা বজায় রয়েছে। আমার সাহাবী বলছেন, বুখারী শরীফের হাদিস, আমি ভাবতে লাগলাম, দেড় কবিলার ডাকাতগুলো কোথায় চলে যাবে? যারা প্রমাণ করলে পরে এক একটা এলাকা জুড়ে সন্ত্রাস সৃষ্টি হয়ে যাবে, হয়ে যায়। আমি ভাবতে লাগলাম, তারা সেদিন কোথায় যাবে? এক আল্লাহর ভয় ছাড়া কারোর ভয় থাকবে না। বলছেন, আমার সাহাবী, আরো কিছুদিন অপেক্ষা করো, আরো কিছুদিন অপেক্ষা করো, দেখবে হেরাক্লিয়াস তার রাজমুকুট তোমাদের পায়ের তলায় এসে পড়বে। আমি অবাক হয়ে গেলাম। আরে সেদিনের হেরাক্লিয়াস মানে পৃথিবীর সবচেয়ে বড় শক্তি। এখন যেমন আমেরিকা সবচেয়ে বড় শক্তি আমরা ভাবি, আল্লাহর শক্তির কাছে কোনো শক্তি নেই। আল্লাহ নিমেষে কাউকে পরাজিত করতে চাইলে আগুন ধরিয়ে শেষ করে দেবে, তাকে নিভাবার কেউ থাকবে না। কিন্তু আমরা তো সেই মুসলমান নই যে আমরা হাত তুললে আল্লাহ পাক দোয়া কবুল করবে। আমরা নিজেই পাপে লিপ্ত, আমরা নিজেই ব্যভিচারে লিপ্ত, আমরা নিজেরাই চুরি করছি, ডাকাতি করছি, জেনা করছি, অন্যায় করছি, জুলুম করছি। আমাদেরকে বাঁচিয়ে রেখে আল্লাহ পাকের দিনের কি লাভ হবে? যে আপনার সহযোগিতার জন্য আল্লাহ পাক এগিয়ে আসবে। कवि इकबाल बोलते हैं कि वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया तीस क्या है, लौह कलम तेरे। তুমি যদি মোহাম্মদের সাথে অফা করো, বিশ্বাসঘাতকতা না করো, সারা পৃথিবী তোমার। কিন্তু আমরা লা ইলাহা ইল্লাল্লাহ ভুলে গেলাম, আমরা মোহাম্মদুর রাসূলুল্লাহ ভুলে গেলাম, আমরা আল্লাহ পাকের কোরআনকে পাঠ করা ভুলে গেলাম। আমাদের কোরআন শোনার জন্য কোনদিন আসমান থেকে ফেরেশতারা মুসলমানের গ্রামে গ্রামে রহমতের ফেরেশতা নেমে আসতো। আজ প্রত্যেকটা নামাজের সময় আল্লাহর গজবের ফেরেশতারা নেমে এসে মুসলমানদেরকে পেটাতে থাকে। এখানে আযাব নামবে তো কি নামবে? আপনারা নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করুন। আর রহমতের ফেরেশতা নামছে না, তারা আসতো রাতের অন্ধকারে কোরআন শোনার জন্য, কোরআন শোনার জন্য।
রাতের অন্ধকারে সাহাবী দেখছে কি যেন নেমে আসছে, কি যেন নেমে আসছে। ঘোড়ার মধ্যে তড়প সৃষ্টি হয়ে গেছে। যখন সকালবেলায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলল, সাহাবী বললেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওটা আল্লাহর রহমতের ফেরেশতা ছিল যারা অবতীর্ণ হচ্ছিল, ঘোড়া দেখে চারদিকে ছুটাছুটি করছিল। হে আমার সাহাবী, তুমি যদি সকাল পর্যন্ত কোরআন পড়তে থাকতে, ওরা পৃথিবীতে নেমে আসতো, সমস্ত সাহাবারা সচক্ষে ফেরেশতাদেরকে দেখে নিত। কি পাওয়ারফুল কিতাব আমাদের সামনে আছে, আমরা পড়ি না, আমরা পড়ি না। কি পাওয়ারফুল, সর্বশ্রেষ্ঠ, যত পান্নার শখে বলা হয়েছে সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম পৃথিবীতে কে? এত বড় বিখ্যাত গবেষক বলছে পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম। তাকে জিজ্ঞাসা করা হলো সবচেয়ে নিকৃষ্ট জাতি কে? বলছে সবচেয়ে নিকৃষ্ট জাতি মুসলমান। আমাদের কাছে উন্নত কোরআন, আমাদের কাছে উন্নত হাদিস, বুখারীর মতো পৃথিবী চার নমুনা পেশ করতে অক্ষম। আমাদের কাছে সনদ আছে, সারা পৃথিবীর কাছে সনদ নেই। যখন হাদিস পড়বে আপনারা শুনবেন, হাদ্দাসানা ফুলান, হাদ্দাসানা ফুলান, অমুক অমুকের থেকে, অমুক অমুকের থেকে, অমুক অমুক তাবেঈ থেকে, অমুক অমুক সাহাবীর থেকে, অমুক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সারা পৃথিবীর ইতিহাসে কারোর ইতিহাসে এই সনদ নেই। এটা হচ্ছে শুধু মুসলমানদের ইতিহাস। ডক্টর স্প্রিঙ্গার, এশিয়াটিক সোসাইটির লাইব্রেরি কলকাতার, তিনি এছাড়া কিতাব এডিট করেছেন আরবি ভাষার। তিনি বলেছেন এটা শুধু মুসলমানদের একটা আবিষ্কার সারা পৃথিবীর ইতিহাসে, যার দ্বারাই 5 লক্ষ মানুষের ইতিহাস জানতে পারা যায়। এটা মুসলমানদের একটা রিজাল শাস্ত্র, ইতিহাস শাস্ত্র, জীবনী শাস্ত্র। হাদিসে যতগুলো লোকের নাম লেখা আছে, অমুক অমুকের থেকে, অমুক অমুকের থেকে, কিতাবের মধ্যে তার ইতিহাস লেখা আছে। বলতে এটা সারা পৃথিবীর বিস্ময়, এর থেকে বিস্ময় সারা পৃথিবীতে কেউ নেই। সনদ ছাড়া কোনো ইতিহাস নেই, সনদ ছাড়া পৃথিবীর কোনো ঘটনা লিপিবদ্ধ হয়নি। একমাত্র আকায়ে নামদার, তাজদারে মদিনা, আহমদে মুস্তফা, মুহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিশেষত্ব, তার হাদিসগুলো আমাদের কাছে সনদের মাধ্যমে পৌঁছেছে। সারা পৃথিবী বেসনদ, আমাদের কাছে আছে সনদ। আমাদের কাছে সূরা ফাতিহা আছে, সারা পৃথিবীর কারোর কাছে সূরা ফাতিহা নেই। আমাদের কাছে সূরা ইয়াসিন আছে, সারা পৃথিবীর কাছে সূরা ইয়াসিন নেই। আমাদের কাছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আছে। সারা পৃথিবী নিজেদের কল্পনা আর গবেষণায় তারা উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে। এই পৃথিবীকে যদি নেতৃত্ব দিতে হয়, যদি আমরা এগিয়ে না আসি, যদি কোরআন নেতৃত্ব না দেয়, এরকম কত পৃথিবীতে চলবে। আগুন ছেলে তাকে বাঁচানোর মতো পৃথিবীতে কেউ থাকবে না। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, আমাদেরকে সকলকে তৌফিক দান করুন। নিজেরা মুসলমান হই, নিজেরা মুসলমান হই। একটা হাদিস মানে শুধু হাদিস নয়, আমরা ভাবি ব্যাস নামাজের 5টা সূরা মুখস্থ করে নিচ্ছে, মনে হচ্ছে মৌলানা। এতে অর্থনীতি আছে, এতে সমাজনীতি আছে, এতে রাষ্ট্রনীতি আছে। আরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় গিয়েছিলেন, একটা নিরপেক্ষ রাষ্ট্র তৈরি করেছিলেন। ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক, মুসলমান, এই ধর্ম, 4টে ধর্মের মানুষকে একত্রিত করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সংবিধান রচনা করেছিলেন। বনি সুকাইনি বলছেন সারা পৃথিবীর ইতিহাসে সংবিধান এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র তৈরি করেছিলেন, সারা পৃথিবীর লিখিত সনদ, লিখিত সংবিধান এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীকে রাজনৈতিক লিখিত সংবিধান মহব্বত করেছেন। আমরা নিজেদেরকে চিনি না, আমরা নিজেদেরকেই চিনি না, আমরা আমাদের হাদিস গ্রন্থ বুঝি না। আমার আল্লাহ আমার কিতাবে আমাকে কি বলেছে আমি জানার চেষ্টা করি না। আমি অধঃপতিত জাতি হিসাবে
শেষ হতে চলেছে। আমাদের রাজত্ব গেছে, আমাদের নবাবী চলে গেছে। এখন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এটাও ভুলতে বসেছি সঠিকভাবে আমরা উচ্চারণ করতে পারছি। নিজেদেরকে বাঁচাতে গেলে কোরআনকে বাঁচিয়ে তুলতে হবে, তার আমলকে বাঁচিয়ে তুলতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে বাঁচাতে হবে। কোরআনে পাকের তালিম বর্ধিত করতে হবে, আমলকে বাড়াতে হবে, অক্ষরে অক্ষরে কোরআন পাককে পালন করতে হবে। সেদিন আমরা কোরআনে পাককে বুকে নিয়ে পৃথিবীতে খুলেছে আটলান্টিক মহাসাগর, আমাদের জন্য রাস্তা খুলে দিয়েছে। সারা পৃথিবীর আমাদের কেউ গতিপথ রোধ করতে পারেনি। কবি ইকবাল বলেছে, মগরিব কি ওয়াদিयों में गूंजी अदा हमारी थमता ना किसी से शैले रवा हमारा। পাশ্চাত্য দেশে গিয়ে আমরা আজান ধ্বনি দিয়েছি, আমাদের খরচ স্রোতকে রোধ করার ক্ষমতা কারো ছিল না। ऐ बातिल से डरने वाले आसमान ही हाँ 100 बार कर चुका तू इम्तिहान हमारा। হে আকাশ, আমরা অন্যায়ের কাছে মাথা নত করি না, অনেকবার তুমি আমাদের পরীক্ষা করে দেখে নিয়েছো। कुछ बात है कि हस्ती मिटती नहीं हमारी, सदियों रहा है दुश्मन दौरे जमा हमारा। কিছু একটা তো ব্যাপার আছে, আমার কিছু একটা তো আমার ব্যাপার আছে। সারা পৃথিবী আমার বিরুদ্ধে, তবু আমি পৃথিবীতে আজও বেঁচে আছি। কিছু একটা ব্যাপার তো আছে, কিছু একটা ব্যাপার তো আছে। সারা পৃথিবী আমাকে নিশ্চিহ্ন করতে চায়, কিন্তু আমি বাধা উন্নত করে আজও বেঁচে আছি। অথচ পরিপূর্ণ হাদিস, তার উপরে আমল নেই। কিছু 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 তাতেই আমাদের বেঁচে আছি। কিছু বাধ্য হয়, সে কথাটা কি? कबीर इकबाल बोलते हैं, तौहीद की अमानत सीने में है हमारे, आशा नहीं मिटाना नामो निशा हमारा। আল্লাহর তাওহীদ, আল্লাহর একত্ববাদ, এক আল্লাহ আমার মাবুদ, এই কথাটা আমার অন্তরে আছে। তাওহীদ কি আমানত सीने में हमारे, आशा नहीं मिटाना नामो निशा हमारा। আমার নাম নিশান মিটিয়ে দিবে এই ক্ষমতা সারা পৃথিবীর কারণ। আজ আমরা তাওহীদ, আল্লাহর একত্ব তাও হারাতে বসেছি। কোথায় 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 একটা মুসলমানের সন্তানকে মাথাকে নত করছে। একদিন আমরা সেদিন অমন ছিলাম যে আল্লাহ ছাড়া আমাদের কর্তা চলে যেত, আল্লাহ ছাড়া কারোর সামনে আমরা মাথা নত করতাম না। আজ আমরা মুসলমান হয়ে কোথায় 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 যে আমাদের কিবলা ও কাবা, কোথায় কোথায় যে মাথা ঝুঁকিয়ে দিয়েছি আল্লাহ পাককে ছেড়ে দিয়ে। হায় 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 হায়, আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ তার মধ্যে আমরা কি 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 ঝুঁকিয়ে দিচ্ছি। আল্লাহ পাক আমাদের ক্ষমা করুন, সঠিক ঈমান দান করুন। আল্লাহকে চিনতে পারি যেন। জীবনের মালিক আল্লাহ, মৃত্যুর মালিক আল্লাহ, বিপত্তির মালিক আল্লাহ, বিপদ থেকে উদ্ধার করার মালিক আল্লাহ, সন্তান দিবার মালিক আল্লাহ, সন্তান দেবার মালিক আল্লাহ। কারোর কাছে আর এই ক্ষমতা আল্লাহ ছাড়া কারোর কাছে নেই। এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি যদি আল্লাহ ছাড়া কারোর কাছে সন্তান চান, বিপদের উদ্ধার চান, হায় হায় হায়, আপনার ইমানে আগুন ধরে যাবে, আপনার ইমানে আগুন ধরে যাবে। ইমানটাকে আপনি বুঝুন, ইমানটাকে আপনি বুঝুন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ ক্ষমতার অধিকারী নেই, একমাত্র ক্ষমতার অধিকার আল্লাহ পাক। আমাদের সফলতা, আমাদের কামিয়াবি আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর রাসূল। এই যে হাদিসে পাক সারা পৃথিবীতে কত জায়গায় হাদিস পড়ানো হচ্ছে, ওটাই হবে আমাদের জীবন, ওটাই হবে আমাদের জীবন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকায় চলব। আল্লাহ পাক যেমন আবাবিল পাখি পাঠিয়ে হেফাজত করেছিলেন, আল্লাহ পাকের হেফাজত আমাদের উপরে নেমে আসবে। আমরা যদি আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা
আযান দিবার সঙ্গে সঙ্গে চারদিক থেকে তলে তলে মসজিদে এসে চলে যায়। হায় হায় হায়, কি দৃশ্য সৃষ্টি হবে, কি নমুনা সৃষ্টি হবে। সারা পৃথিবী অবাক বিস্ময়ে চেয়ে দেখবে যে এরা কি কালকে ইলেন বাজারের লোক নাকি আল্লাহ রহমতের ফেরেশতা অবতীর্ণ হয়েছে, নাকি ফেরেশতা অবতীর্ণ হয়েছে। আযান দিবার সঙ্গে সঙ্গে সবাই জড়ো হয়ে যাবে। 40 দিন আমল করুন সবাই। আল্লাহু আকবার বললে আমরা সব কাজ ছেড়ে দিয়ে মসজিদে পৌঁছে যাব। ইলেন বাজার বদলে যাবে, পৃথিবী বদলে যাবে। সারা এরিয়ার মানুষ আপনাদের দিদার লাভ করার জন্য চারদিক থেকে ছুটে আসবে। আমাদের কাছে এরকম শক্তিশালী শক্তিশালী ইবাদত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন। আমরা ছেড়ে দিয়েছি লিবাস, আমরা ছেড়ে দিয়েছি পোশাক, আমরা ছেড়ে দিয়েছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো খাওয়া দাওয়া। প্রত্যেকটা কাজে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। খাবো কেমন ভাবে, উঠবো কেমন ভাবে, চলবো কেমন ভাবে। আপনি পাক্কা নিয়ত করে নেন 40 দিন, 40 দিন, 40 দিন আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় চলবো। আপনার জীবন বদলে যাবে, আপনার সমাজ বদলে যাবে, আপনার অর্থনীতি বদলে যাবে, আপনার রাজত্ব বদলে যাবে, আপনার ক্ষমতা বদলে যাবে। যেরকম সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন পৃথিবী যেমন তাদের জন্য বিশ্বকে খুলে দিয়েছিল। পাহাড়ের ধারে যে সমুদ্রের ধারে দাঁড়িয়ে আসে, একটা রাস্তায় গিয়ে পৌঁছতে গেলে 2 বছর 2 মাস সময় লাগবে, আর এইটা দিয়ে গেলে একদিনে পৌঁছে যাবে। আপনার হিম্মত হবে। আপনি সকালে কমান্ডার ইন চিফ তিনি ঘুমিয়ে পড়েছেন, একটু নিদ্রা তন্দ্রা তিনি দেখছেন আমি যেন সৈন্যদল নিয়ে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ছি, অপর প্রান্তে পৌঁছে গেছি। কমান্ডার ইন চিফ এই স্বপ্ন দেখে কি মা সবাইকে বললেন সমুদ্রে ঘোড়া ফেলে না। সবাই আমি দেখো সাপ দিয়ে দিল, চলতে লাগলেন সমুদ্রের পাড়ি দিয়ে। যেখানে উটগুলো ক্লান্ত হয়ে যাচ্ছিল, একটা ঢিবির মতো উঠে যাচ্ছিল, তারা সেখানে আরাম করে সন্ধ্যা পর্যন্ত অপর প্রান্তে পৌঁছে। একজনের পেয়ালা হারিয়ে গেছে, পড়ে গেছে। দ্বিতীয় জন তাকে মস্করা করে ঠাট্টা করে বলছে, আরে তোমার এটা নষ্ট হয়ে গেল। সে আল্লাহর সাথে দিনের সাথে বলছে, আমি আল্লাহর রাস্তায় বের হয়েছি, আল্লাহ পাক আমার সম্পত্তি ধ্বংস করবেন না। কিছুক্ষণ পরে ঢেউ আসছে, ঢেউয়ের সঙ্গে সেই পেয়ালাটা এসে সমুদ্রের তটে সমুদ্রের কিনারায় লেগে গেল। আমরা সেই মুসলমান ছিলাম, কবি ইকবাল তাই বলেছেন, দস্ত দস্ত দরিয়া বিনা ছোড়ে हमने पैर जुल्मत में खोड़े दौड़ाए हमने। স্থলভাগ পর স্থলভাগ আমরা আটলান্টিক মহাসাগরে ঝাঁপ দিয়েছি, পৃথিবীর অপর প্রান্তে পৌঁছে গেছি। আমাদের গতিপথ রোধ করার ক্ষমতা ছিল। আমরা কোরআনকে বুঝি, আমরা হাদিসকে বুঝার চেষ্টা করি। সকালে একবার উঠে একটা হাদিস পড়ি, সকালে উঠে আল্লাহ পাকের একটা আয়াত পড়ি। আমার আল্লাহ আমাকে কি বলছে, আমার আল্লাহ আমাকে কি বলছে আমি একটা দেখি। আলহামদুলিল্লাহ সারা জীবন পড়ে গেলাম, এই আলহামদুলিল্লাহর মধ্যে কি আছে আপনি একটু বুঝলেন না, আমি একটা বুঝলাম না। হায় হায় হায়, আগুন ধরিয়ে দিলাম আমাদের ইসলামী সমাজে, মুসলমান সমাজে। আরে কোরআনটা একটু বুঝো, বুকে একবার চেপে ধরে কাঁদো। এটা আমার আল্লাহর কিতাব, এটা আমার আল্লাহর কিতাব। ইমামে আহমদ ইবনে হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ, 10 লক্ষ হাদিসের হাফেজ জান্নাতে প্রবেশ করেছে। সামনে একটা কামা, তার যখন মৃত্যু হলো একজন স্বপ্নে দেখছে কামারটাও গিয়ে ইমামে আহমদ ইবনে হাম্বলের সাথে জান্নাতে ঘুরে বেড়াচ্ছে। এই তো অবাক, কোথায় আমার আহমদ ইবনে হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ।
আর কোথায় কামাল? তাকে বলছে, ভাই তুমি এখানে কি করে এলি? বলছে, হ্যাঁ হ্যাঁ, একটা ইতিহাস আছে, একটা ইতিহাস আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল ঈশার নামাজ হয়ে গেলে প্রত্যেক দিন কোরআনে পাক পড়তে থাকতেন, নামাজে দাঁড়িয়ে যেতেন ফজর পর্যন্ত। নামাজের মধ্যে আল্লাহর কিতাব পড়তে পড়তে তার ফজর হয়ে যেত। আমার মনে তামান্না উঠতো, আমি কাজ করতাম, আমি হাতুড়ি পিটতাম। আমার মনে তামান্না হতো, আল্লাহ পাক যদি আমাকেও এই কোরআনে পাকের ইলম দিত, আমিও রাত্রি ছাত্রত হয়ে আমি আল্লাহ পাকের সামনে নামাজ পড়তাম। এই তামান্না আমার অন্তরে প্রত্যেক দিন জাগতো। যখন আমি আল্লাহ পাকের কাছে এসে পৌঁছালাম, আমি তো বললাম, আল্লাহ পাক আমার কাছে কিছুই নেই। আল্লাহ পাক বললেন, তুমি ইমাম আহমদ ইবনে হাম্বলের পড়োশী। তুমি ভাবতে যে ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো আমি কোরআন পড়বো। তোমার ওই যে তামান্না চাও, তোমার তামান্নাকে আমি কবুল করেছি, তুমি জান্নাতে চলে যাও। ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে আমাদের অন্তরের তামান্নাটা করুন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আমরা পড়তে চাই না। আরে কোটি কোটি মূল্যের জিনিস আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ কোটি টাকার জিনিস, সুবহানাল্লাহ কোটি টাকার জিনিস, আস্তাগফিরুল্লাহ কোটি কোটি টাকার জিনিস। আপনি সারাদিন 100 বার পড়তে পারেন না। ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বল এক জায়গায় ফেসে গেছেন রাতের অন্ধকার, আর সেখানে একটা হোটেলে গিয়ে পৌঁছেছেন। হোটেলে গিয়ে পৌঁছে দেখছেন যে রুটি তৈরি করছে, রুটি তৈরি করছে, তার জবানটা সবসময় হিলছে, জবানটা সবসময় হিলছে। একটা সময় ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, ভাই আমি দেখছি 1 ঘন্টা ধরে এখানে বসে আছি, তুমি যে কাজটাই করছো তোমার জবান দুটো হিলছে, তোমার জবান দুটো হিলছে, তোমার জবান দুটো হিলছে, কি ব্যাপার, তুমি কি করছো? তিনি বলছেন, আমার জীবনের ওজিফা, আমি যে কাজ করি না কেন, কাজ করতে করতে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আমি পড়তে থাকি। ইমাম আহমদ ইবনে হাম্বল জিজ্ঞাসা করছেন যে আপনি কি এই আস্তাগফিরুল্লাহ পড়ে কোনো লাভ পেয়েছেন? কোন লাভ পেয়েছেন? ইমাম আহমদ ইবনে হাম্বল খুব বুঝেছেন, জীবনের অভিজ্ঞতা দিচ্ছে, জীবনের অভিজ্ঞতা দিচ্ছে। সেই হোটেলওয়ালা বলছে, লাভ? কি বলছেন মৌলানা সাহেব লাভ? সারা পৃথিবীর যত তামান্না আমার অন্তরে ছিল আল্লাহ পাক মনের সমস্ত আশাকে পূরণ করে দিয়েছে। আমার জীবনের কোনো আশা বাকি নেই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আমি সবসময় পড়ি। আমার যখন যেটা যেই তামান্না হয়েছে আল্লাহ পাক সমস্ত তামান্নাকে পূরণ করে দিয়েছে। আমার জীবনের কোনো তামান্না বাকি নেই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আমার জিজ্ঞাসা করলেন, কোনো তামান্না বাকি নেই? বলছে না, কোনো তামান্না বাকি নেই। তিনি আবার জিজ্ঞাসা করলেন, তোমার জীবনের কোনো তামান্না বাকি নেই? সব তামান্না তুমি আস্তাগফিরুল্লাহ দিয়ে পৌঁছে পেয়ে গেছো? বলছে, হ্যাঁ হ্যাঁ আমি পেয়ে গেছি, আমার কোনো আশা বাকি নেই। হঠাৎ তার মনে পড়ে একটা কথা, যে হ্যাঁ একটা আশা বাকি আছে, একটা আশা আমার বাকি আছে, বাস একটাই আশা বাকি আছে, বাকি সব আশা পূরণ হয়ে গেছে। আমি শুনেছি বর্তমান যুগে সবচেয়ে বড় আল্লাহর ওলি, সবচেয়ে বড় হাফেজে হাদিস ইমাম বুখারী। এখন বুখারী শরীফ পড়বেন তো? আরে এখন বুখারী শরীফ পড়বেন তো? বলুন, পড়বো, শুনবো নয়, পড়ে যাবে। আরে শুনে যাবেন, পড়ে যাবেন। যে দোয়াটা পড়া হবে সুবহানাল্লাহ একদম মুখস্থ করে যাবেন, পড়ে যাবেন, আপনার জীবনে আপনি পড়তে থাকবেন। ইমাম বুখারী 6 লক্ষ হাদিসের হাফেজ, তার উস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ। ইমাম আহমদ ইবনে হাম্বল তার উস্তাদ, 10 লক্ষ হাদিসের হাফেজ। উনি বলছেন, আমার মনে একটা তামান্না রয়ে গেছে, বর্তমান যুগের সবচেয়ে বড় হাফেজে হাদিস ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে সাক্ষাৎ করার আমার ইচ্ছা, কিন্তু আমার কাজের এত ব্যস্ততা আমি তার সাথে সাক্ষাৎ করে পারি।
খেয়ে বসে আছে বলতে সময় কার সাথে কথা হচ্ছে কথা বুঝতে পারেন মন দিয়ে আপনি শুনেননি খেয়ে বসে আছেন হায় 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 আস্তাগফিরুল্লাহ 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 ইমাম আহমদ তার কথাটা শুনে ইমাম আহমদ ইবনে হাম্বলের আবেগ এসে গেছে তিনি আর আবেগে থাকতে পারেননি তিনি বলছেন ভাই আমি সেই অধম আহমদ আমি এই রাতের অন্ধকারে আল্লাহ পাক তোমার তাওয়াক্কুলকে পুরো করার জন্য আমার কাজ ধরে এই শীতের অন্ধকারে তোমার হোটেলে নিয়ে এসে পৌঁছে দিয়েছে তুমি আমার থেকে বড় অলি এসে তোমার সাথে আমি একবার হাত মুসাফা করে দিই এই হচ্ছে আলহামদুলিল্লাহ এই হচ্ছে সুবহানাল্লাহ এই হচ্ছে আল্লাহু আকবার আপনি 100 বার পড়ুন সকালে 100 বার পড়ুন সন্ধ্যায় ইমাম বুখারী আমার হাদিস শোনাবেন অমুক উস্তাদ অমুকের থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বহুটি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি এটা শুধু শুনবেন না এটা পড়বেন হাদিসটা পড়বেন হাদিসটা মুখস্থ করবেন আল্লাহর কাছে খুব প্রিয় জিনিস মুখস্থ করে আজকে যাবেন যদি আজকে মুখস্থ না করতে পারেন কালকে মাদ্রাসায় আসবেন একদিনের তালিমে হয়ে হাদিসটা মুখস্থ করে নেবেন হাদিসকে যখন আমরা জীবন ভেবে নেব আমার খাওয়া আমার ওঠা আমার পড়া আমার বসা আপনার যাবতীয় কাজ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সুন্নতে হবে হাদিস অনুসারে হবে প্রত্যেক দিন আল্লাহর রহমতের ফেরেশতা এই গ্রামে অবতীর্ণ হবে আমাদেরকে নিশ্চিন্ন করে ক্ষমতা কারণ নেই পারবে না আমরা আমাদের বিল মারুফ নাহি আনিল মুনকার সত্য কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ এই যে দায়িত্বটা আমাদের ছিল আমরা পালন করিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা যদি সৎ কাজের আদেশ না করো অসৎ কাজ থেকে দূরে না রাখো মানুষকে আল্লাহ পাক তোমাদের উপরে অত্যাচারী শাসক নিযুক্ত বলেন নবী আমাদের আমলের ফল অত্যাচারী শাসককে নিযুক্ত করেছে আমরা মানুষকে নামাজের কথা বলি না আমরা মানুষকে হজে শিখাই না আমরা মানুষকে সুবহানাল্লাহ শিখাই না আলহামদুলিল্লাহ শিখাই না তাদেরকে সুন্নত সমাজের কথা বলি না আমরা তাদেরকে নেক কাজ সত্য কাজ আমরা নিজেরাই পাপী হয়ে গেলাম আমরা পাপকে মিটিয়ে দেওয়ার জন্য পৃথিবীতে এসেছিলাম আমরা সুদকে মিটিয়ে দিতে এসেছিলাম আমরা জুলুম অত্যাচার শোষণকে মিটিয়ে দেওয়ার জন্য এসেছিলাম আমরা জুলুম অত্যাচারে লিপ্ত হয়ে গেলাম আল্লাহ পাকের আযাব এসে গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা সেদিন খড়কুটো হয়ে যাবে আমরা খড়কুটো হয়ে গেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলেন সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে যদি দূরে না রাখো ইসরায়েলের বাদশাহ তোমাদের উপরে নির্ধারিত করে দেওয়া হবে যারা তোমাদের বড়দের সম্মান করবে না তোমাদের ছোটদের স্নেহ করবে না তোমাদের আলেমদের ইজ্জত করবে না তোমাদের আল্লাহওয়ালারা আল্লাহ পাকের কাছে দোয়া চাইবে আল্লাহ পাক দোয়াকে কবুল করবে না কিন্তু কখনো কখনো জোশ আল্লাহ পাকের রয়েছে যায় এত অত্যাচার নির্মম ফিলিস্তিনের উপরে অবশেষে আল্লাহ পাকের সহ্য হলো না নিজের কুদরত নিজের ক্ষমতা লস অ্যাঞ্জেলসে দেখিয়ে দিলে থেকে পাওয়ার কারণ বুঝি নেই তোমরা কি ভাবছো আমরা বিশ্বের সর্বশ্রেষ্ঠ পাওয়ার আমি আল্লাহ আমার ক্ষমতার সামনে কারো ক্ষমতা নেই আমি নিমেষের মধ্যে ফেরাউনকে ডুবিয়েছি নমরুদকে শেষ করেছি আমি লস অ্যাঞ্জেলস আমেরিকা সারা পৃথিবীর সমস্ত ক্ষমতাকে শেষ করতে পারি कुछ बात है कि हस्ती मिटती नहीं हमारी शरीर हो रहा है दुश्मन दौरे समा हमारा আমাদের কাছে ঈমান আছে তাওহীদ আছে এই তাওহীদটাকে যেন আমরা আল্লাহ পাকের কাছে নিয়ে যেতে পারি এই মুহাম্মদুর রাসূলুল্লাহ আর আল্লাহর সাথে যেন কাউকে না আমরা মিলিয়ে দিই আমরা আল্লাহর কাছে হাত তুলে যেন কাঁদি প্রত্যেকদিন কাঁদি কাঁদতে আল্লাহ খুব পছন্দ করে একটা সময় 5 মিনিট নির্ধারণ
আল্লাহ পাকের কাছে নিভৃতে দিবেন। আরো সেই ছায়াতলে স্থান পাবে কয়েক শ্রেণীর মানুষ। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো সকল মানুষ যখন ঘুমিয়ে যায় নীরবে নিভৃতে সে উঠে ফায়াজকুরুল্লাহ, আল্লাহর জিকির করতে থাকে। খালিয়ান নিভৃতে সে আছে আর আল্লাহ আছে। এমন আবেগের সাথে আল্লাহ 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 বলতে থাকে যে আল্লাহ আল্লাহ বলতে বলতে তার দুটো চোখ দিয়ে অশ্রু চলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এমন ব্যক্তি আরশের ছায়াতলে স্থান পাবে যেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ও সাফুন নাসাফি ইবাদাতিল্লাহ। আর একটা সমাজ, যুব সমাজ। আজ মসজিদে যুব সমাজ নেই। হায় হায় হায়, জীবনের ক্ষমতা তো তারা পুরো যৌবনের ক্ষমতা ব্যবসায় শেষ করে দিল। তারা প্রত্যেকটা যৌবনের ক্ষমতা পুরো পার্টির ঝান্ডা নিয়ে শেষ করে দিল। ইসলামের ঝান্ডা কে নেবে? ইসলামের ঝান্ডা কে নেবে? মসজিদে ওই বৃদ্ধ লোকগুলো ওরা সমাজের কি পরিবর্তন ঘটাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সব বলুন ওই যুবক সে তার যৌবনকে আল্লাহর ইবাদতে কাটিয়েছে। যেদিন আরশের ছায়াতল ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেদিন ছায়াতলে স্থান রাখবে। ওয়ারাজুলুন খারাজা মিনাল মসজিদ ও কালবুহু মুআল্লাক বিল মাসাজিদ। আর এক শ্রেণীর মানুষ যারা আরশের ছায়াতলে স্থান পাবে, একজন নামাজি মসজিদ থেকে বের হলো, ও কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, কিন্তু তার অন্তরটা মসজিদের মধ্যে লেগে থাকবে। যে আবার কখন আজান হবে, আবার কখন মসজিদে যাব। এই ব্যক্তি আরশের ছায়াতলে স্থান পাবে যেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এই আমলগুলো আমরা বেঁধে নিয়ে যাই, সাথে করে নিয়ে যাই। হে যুবক তুমি পাল্টাও, হে বৃদ্ধ তুমি পাল্টাও, হে শিশু তুমি কোরআন শিখো, হে যুবক তুমি কোরআন একবার খুলো, আল্লাহর আয়াত একবার দেখো, একবার বুখারী শরীফটা খুলো। আমার রাসূল কি বলেছেন? এই সমাজটাকে পাল্টে যাও। এই সমাজ যেন বুখারী শরীফ অনুসারে হয়, এই সমাজ যেন কোরআন অনুসারে হয়। আমাদের রাষ্ট্র, আমাদের দেশ যেন সমাজ অনুসারে হয়। এতে শুধু তসবির কথা লেখা নেই। আপনি সারা পৃথিবীতে কিভাবে রাজত্ব করবেন, বুখারী শরীফে লেখা আছে একটা অধ্যায় রাষ্ট্রনীতি, একটা অধ্যায় বুখারীতে সমাজনীতি, একটা অধ্যায় বুখারীতে সেটা হচ্ছে শাস্তিনীতি। বুখারীর একটা অধ্যায় কেমন ভাবে ব্যবসা করবে, অর্থনীতিটা কেমন চলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদিক থেকে সারা পৃথিবীর কাছে সমস্ত জ্ঞানের আধার দিয়ে চলে গেছেন। সারা পৃথিবীতে এরকম জ্ঞানী মানুষ কেউ আসেনি, আর আসবেন। সারা পৃথিবীর সমস্ত জ্ঞানী মানুষের কথাগুলো আপনি নোট করেন, 10 পাতা নোট করেন, সারা পৃথিবীর জ্ঞানের কথাগুলো নোট করেন, তারপরে কোরআন শরীফটা পড়তে থাকুন। দেখবেন কোরআনের মোকাবেলায় সর্বশ্রেষ্ঠ কথা সারা পৃথিবীর কোন জ্ঞানী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো উৎকৃষ্ট মানের কথা সারা পৃথিবীর কোন জ্ঞানী মানুষ বলতে পারে। মহাত্মা গান্ধী বলছেন, আমার একটা কিতাব পড়ার বহুত শখ ছিল, সেই মানুষটা জীবনে কোটি কোটি বিশ্বের মানুষ মেনে চলে। তাদের খাবার সময় দেখেছি, তারা সেই নবীর পথকে অনুসরণ করে খেতে চায়। আমি দেখেছি মসজিদে গিয়ে 1400 বছর আগে মুহাম্মদ যেভাবে উযু করত, আজও মসজিদে গিয়ে দেখেছি তারা সেইভাবে উযু করে। তিনি যেভাবে সাজদা দিত, এরাও সেইভাবে সাজদা দেয়। আমি সেই নবীর জীবনীটা পড়তে চাচ্ছিলাম। কি তার জীবন, কি তার আদর্শ। 1500 বছর কেটে যাবার পর একদম
নিত্য নৈমিত্তিক প্রত্যেক দিনে তার অনুসরণ করতে পায়। আমি পড়তে লাগলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, যখন দুটো খণ্ড জীবনী আমার সমাপ্ত হল। এই শেষ কথাটা শুনবেন, মহাত্মা গান্ধী আজেবাজে লোক নয়, সে ধর্মীয় জ্ঞানী মানুষ, তিনি বলছেন মুহাম্মদের দু খণ্ডের জীবনী আমি যখন পড়ে দিলাম, আমার মনে হলো সারা পৃথিবী আর কোন জিনিস আমার পড়তে বাকি রইল না, আমি যেন সারা বিশ্বের সমস্ত জ্ঞান ভান্ডার পড়ে দিলাম। সুবহানাল্লাহ। ছিল আমার নবীর জীবন, আমার নবীর জীবন। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, আমরা যেন ঘরে ঘরে কোরআনকে জীবিত করতে পারি, আমরা যেন ঘরে ঘরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে জীবিত করতে পারি, আমরা যেন প্রত্যেকেই আল্লাহর রাসূল হাদিসকে পড়ি। আমি 22 বছর বয়স হয়ে গেল, আমার 40 বছর বয়স হয়ে গেল, আমি নামাজে পড়ছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। হায় হতভাগ্য মুসলমান, তুমি জানো না কি বলছো? তুমি 40 বছর নামাজ পড়লে, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছো, তুমি জানো না? তুমি কি বলছো আল্লাহকে? তুমি আলহামদুলিল্লাহ পড়ছো, তুমি বুঝতে পারছো না তোমার আল্লাহর সাথে তোমার কি কথা হচ্ছে? তুমি আর রহমানির রহিম পড়ছো, তুমি জানো না তোমার আল্লাহর সাথে তোমার কি কথা হচ্ছে? যখন মানুষ নামাজ পড়ে আল্লাহর সাথে গোপন ভাবে কথা হয়। হায় হায় হতভাগ্য মুসলমান, তোমার 40 বছরের জীবন হলো, 50 বছরের জীবন হলো, তুমি নামাজ পড়তো, তুমি সূরা ফাতিহার মানেটা জানো না, তুমি সূরা ইখলাসের মতো জানো না। হায় ধ্বংস ধ্বংস ধ্বংস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সংখ্যায় অনেক হবে, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, কিন্তু তোমরা নর্দমা খড়কুটো হয়ে যাবে। কি হবে? তার ফলটা কি দাঁড়াবে? তোমাদের অন্তর থেকে, তোমাদের অন্তরে তোমাদের শত্রুপক্ষের ভয় ঢুকে যাবে, আর তোমাদের যে প্রতাপ, তোমাদের যে ক্ষমতা, তোমাদের যে ভয় তাদের অন্তরে ছিল, আল্লাহ পাক সেই ভয়টাকে তুলে নেবে। তোমাদেরকে কুচু করতে তোমাদের ভয় লাগবে না, একটা তলোয়ার তুলতে, একটা ছুরি ভয় করতে তারা মুসলমানদের হাত দিবে, তাদের অন্তর থেকে সেই ভয় চলে যাবে। 1000 বছরের মধ্যে 1000 বছর পৃথিবীতে কোরআন হাদিসকে নিয়ে আমাদের সিদ্ধান্ত সারা পৃথিবীর উপরে শেষ সিদ্ধান্ত হতো। আমাদের বিরুদ্ধে ডিসিশন নেওয়ার ক্ষমতা সারা পৃথিবীর কাউ ছিল না। সেদিন আমরা কোরআন নিয়ে চলেছি, সেদিন আমরা হাদিস নিয়ে চলেছি। আমরা যদি আমাদের ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই, আমাদেরকে কোরআন পড়তে হবে, সেই অনুযায়ী জীবন চালাতে হবে, আমাদেরকে হাদিস পড়তে হবে, সেই অনুযায়ী জীবন চালাতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।